চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে। কূটনৈতিক টানাপোড়েন, বিক্ষোভ এবং পাল্টাপাল্টি বক্তব্যে দুই দেশের সম্পর্ক এখন স্পর্শকাতর অবস্থায় রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ভারতের সামনে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আঞ্চলিক ভূরাজনীতি। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান ও চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের দ্বন্দ্ব নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে চীনের সাম্প্রতিক অবস্থান দিল্লির জন্য বাড়তি চাপ তৈরি করছে। মার্কিন কংগ্রেসে জমা দেওয়া একটি বার্ষিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বেইজিং। প্রতিবেদনে বলা হয়েছে, চীন অরুণাচল প্রদেশকে তাইওয়ানের মতোই নিজেদের অংশ হিসেবে দেখছে। এই তথ্য প্রকাশ্যে আসতেই ভারতের রাজনৈতিক ও কৌশলগত মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধুই কূটনৈতিক ভাষার লড়াই নয়, বরং দীর্ঘমেয়াদী একটি ভূরাজনৈতিক পরিকল্পনার ইঙ্গিত। রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, চীন শুধু অরুণাচল নয়, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়েও পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। 2049 সালের মধ্যে চীনা জাতির মহান পুনর্জাগরণ অর্জনই বেইজিংয়ের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে চীন একটি শক্তিশালী ও আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার পরিকল্পনা করছে, যারা যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ পরিচালনায় সক্ষম হবে। বেইজিংয়ের দাবি অনুযায়ী এই সামরিক শক্তি দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা ও কৌশলগত স্বার্থ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিবেদনে চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। বলা হয়েছে, দুই দেশের মধ্যে যৌথভাবে যুদ্ধবিমান তৈরি, পাকিস্তানের জন্য চীনা যুদ্ধবিমান ক্রয় এবং নিয়মিত সামরিক সহযোগিতা এই সম্পর্কের গভীরতার প্রমাণ। পাশাপাশি বিভিন্ন দেশের ড্রোন ও সামরিক সরঞ্জাম রপ্তানির মাধ্যমেও বেইজিং প্রভাব বাড়াচ্ছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হিসেবে উঠে এসেছে, প্রায় $3 বিলিয়ন বিনিময়ে পাকিস্তানের কাছে RT-1 শ্রেণীর সাবমেরিন বিক্রির আলোচনা। এমনকি চীনের পিপলস লিবারেশন আর্মির জন্য পাকিস্তানের সামরিক অবকাঠামো ব্যবহারের সম্ভাবনাও প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।